মুক্তাগাছায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, কোথাও অকটেন পেট্রোল সংকট। স্টাফ রিপোর্টার হাকিম মোহাম্মদ আবুল কালাম। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আমদানি রপ্তানি ও ব্যারেল প্রতি মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকলেও বাংলাদেশে আপাতত তেমন কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। আপনি কি বেশি চেয়েছিলেন? বেশি তো তেল তো নাই পাম্পে। ট্যাঙ্কি ভরে গেছে না, ট্যাঙ্কি ভরে গেছে দেখেন। ছয় পাম্পে ট্যাঙ্কি ফুল করলাম। ঠিক আছে। ছয় পাম্পে ট্যাঙ্কি ফুল করলাম। ছয় পাম্পে 6টা মেমো দেখাইতে হবে আপনাকে। হ্যাঁ, 6 পাম্পের 6টা মেমো দেখান। ছয় মেমো 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 মেমো। হ্যাঁ হ্যাঁ, মেমো সারা তো লইছো। মেমো সারাতে। তবে মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে। সরেজমিনে দেখা যায় উপজেলার কিছু ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো পাম্পে 200 টাকার তেলের পরিবর্তে 100 টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনেক ক্ষেত্রেই তেল বিক্রির সময় কোনো ধরনের ক্যাশ। বেশি তো তেল তো নাই পাম্পে। ট্যাঙ্কি ভরে গেছে না, ট্যাঙ্কি ভরে গেছে দেখেন। ছয় পাম্পে ট্যাঙ্কি ফুল করলাম। ঠিক আছে। 6 পাম্পে ট্যাঙ্কি ফুল করলাম। 6 পাম্পে 6টা মেমো দেখাইতে হবে আপনাকে। হ্যাঁ, মেমো প্রদান করা হচ্ছে না, ফলে ক্রেতারা সঠিক পরিমাণ তেল পাচ্ছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী তেল পাওয়া গেলেও ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই ক্যাশ মেমো গ্রহণ ও প্রদানে অনীহা লক্ষ্য করা গেছে। এতে করে লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। লোকটেন আমাদের ছিল, আমাদের রাত্রে 200 টাকার উপরে তেল তো নিষেধ। হ্যাঁ, এটা জানি। মোটরসাইকেল এখান থেকে যাইয়া ওখান থেকে এসে আবার ঘুরে আসে। কারণ বাহের মোটরসাইকেল আবার ছেলে এইটার জন্যই মেমোটা দেওয়ার কথা ছিল। মেমো আপনারা সেই মেমোটা দিচ্ছেন না, কারণ এই অবস্থা হইতে যে বাপের মোটরসাইকেল চমৎকার কথা বলছেন, কিন্তু মেমোটা দিলেই এই বিড়ম্বনাটা হতো না। কারণ এইটার কারণে কি পেট্রোল নাই, অকটেন নাই, নাকি অন্য কোনো কারণ? না, অন্য করে আমাদের যে তেল ছিল সব তেল আপনার শেষ। কারণ আমাদের হাউসের মধ্যে তেল নাই, এর জন্য দিতে পারছি। আমাদের ডিজেল আছে, ডিজেল আমরা যত। এটা কি একটা পেট্রোলিয়ামের সংকট নাকি লোকাল সংকট, কোনটা? আমাদের কাছে নাই, কারণ মানুষের কাছে আছে না। কি খবর পাইছেন? খবর পাইছেন কি সরকারের কাছে? সরকারের ফান্ডের তেল নাই এরকম কিছু? না না, সরকারে দিবে, সরকারে দিবে। কারণ গাড়ি আমাদের আছে, গাড়ি যাবে তখন সরকার। স্থানীয় সচেতন মহলের মতে ক্যাশ মেমো ছাড়া জ্বালানি তেল বিক্রি করা হলে ভোক্তারা প্রতারিত হওয়ার আশঙ্কা থেকেই যায় এবং সরকারের রাজস্ব ব্যবস্থাপনাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্থানীয় ভুক্তভোগী কয়েকজন ক্রেতা জানান, অনেক সময় পাম্পে গিয়ে তারা জানতে পারেন অকটেন বা পেট্রোল নেই, আবার কোথাও সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। এতে করে প্রতিদিনের চলাচল ও নানাবিধ কাজে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল। দৈনন্দিন জীবনে জ্বালানি তেলের এ ধরনের অচল অবস্থা ও সম্ভাব্য কৃত্রিম সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ অভিজ্ঞ মহল। তারা আশা করছেন দ্রুত নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।